গোগলা অঞ্চলে ফের বিজেপিতে ভাঙন, 5টি পরিবার বিজেপি থেকে তৃণমূলে যোগদান। আবারও পদ্ম শিবিরে পাপড়ি ঝরে পড়ছে, সমৃদ্ধ হচ্ছে গোগলা ঘাসফুল শিবির। পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকে গোগলা অঞ্চলে এর আগে আমরা দেখেছিলাম জোনা 50 বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে এবং কিছুদিন ধরে দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে বেশ কিছু মানুষ। তেমনই আজ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রেরিত হয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়ের হাত শক্ত করার লক্ষ্যে আজ গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম ঘোষের হাত ধরে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের পরিবারে যোগদান করে গোগলা অঞ্চলের নূতনডাঙ্গা গ্রামের 5টি পরিবার। আজকের এই যোগদান প্রসঙ্গে অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের কাছের মানুষের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে আজ তাদের এই যোগদান। তিনি আরো কি বললেন শুনে নেব। দেখুন, বিগত দিনে আপনারা দেখেছেন যে গোগলা অঞ্চলে বহু পরিবার তারা দিনমজুর, খেটে খাওয়া মানুষ, সেই পরিবার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সাথে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আজও একটা অন্য দিন, আজ হচ্ছে গুরু পূর্ণিমা। এমন একটা পবিত্র দিনে আমাদের নতুন নালে 137 নম্বর বুথে সুরজিৎ বিশ্বজিতের নেতৃত্বে এবং তার সাথে রশিদডাঙ্গায় আকাশ রুইদাস এবং নতুন গ্রামে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে, বিশু থেকে শুরু করে মোহন, বাসু, আমাদের সুভদ্রাও আছে, আমার সাথে প্রধান আছে এবং তৃণমূল কংগ্রেসের আমাদের পুরো পরিবার আমরা এইখানে দাঁড়িয়ে আছি। আজকে এই বিশ্বজিৎ রুইদাস, আকাশ রুইদাস, সৌজিৎ রুইদাস, তার সঙ্গে আরও 5টি পরিবার, মানে আপনি বলতে পারেন যে 10টি পরিবার আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। কারণ ওনারা ভুল বুঝেছে। আমাদের যিনি আসানসোলে বিজেপি নেতা মাঝে মাঝে যখন আসে, এই সকল গরিব মানুষগুলোকে টাকার লোভ দেখায়, এনারা মনে করেছেন যে উনি তো ভোটের সময় একবার আসবেন, কিছু টাকা দিয়ে আমাদের সঙ্গে ভেদাভেদ লাগিয়ে বাড়ি চলে যাবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিন মানুষের পাশে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় 365 দিন মানুষের পাশে আছে। আর যার কথা না বললে নয়, তিনি আমাদের অভিভাবক ক্যাপ্টেন, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মানুষের পাশে থাকে, মানুষের কাজ করে। সেই উন্নয়ন এবং তৃণমূল কংগ্রেসের যে সংগঠন দেখে আজকে তারা বিজেপি ছেড়ে তৃণমূলের কংগ্রেসে যোগদান করলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং আমাদের গোগলা অঞ্চল যে তৃণমূল কংগ্রেসে যারা আমরা দায়িত্ব আছি তাদের সঙ্গে ওনারা কাজ করতে চান। বছর গড়লেই রাজ্যে বিধানসভা নির্বাচন। 2021-এর বিধানসভা নির্বাচনের পর টানা 5 বছর পেরিয়ে গেল। এই আবহে রাজ্যে নানান ঝড় বয়ে গিয়েছে, শাসক বিরোধী নানান বিতর্ক এবং এমনকি বিভিন্ন ইস্যু নিয়ে রাজনৈতিক তরজা, যা 26-এর বিধানসভায় শাসক দলের কাছে এক বড় চ্যালেঞ্জ। সেই আবহে আবারও খনি অঞ্চলে ভাঙন দেখা গেল বিজেপিতে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী সুরজিৎ রুইদাস জানান, আমি বিগত 10-15 দিন আগে আমার শরীর খুব অসুস্থ হয়ে যায় এবং আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর বিজেপির কোনো কর্মকর্তা আমার কোনো খোঁজ নেননি এবং খবরও নেননি, কোনো সহযোগিতাও করেননি। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য সাথী কার্ডের দ্বারাই হাসপাতালে ভর্তি হয়েছিলাম। দিদির যে উন্নয়ন, সেই উন্নয়ন দেখে এবং স্বাস্থ্য সাথী কার্ডের যে পরিষেবা সেটা বুঝতে পারি, তার জন্য আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। হচ্ছে এটাই যে বিগত কিছুদিন আগে 10 দিন হয়েছে, 10 থেকে 15 দিন আগে আমার খুব অসুস্থ হয়ে যায়।
এবং সেই অসুস্থতার কারণে আমি হাসপাতালে ভর্তি ছিলাম, ঠিক আছে। বিজেপি নেতৃগণ আমাদের অঞ্চলের হোক বা আমাদের যে জেলা কমিটির কেউ আমাকে কোনো খবর নেয়নি, কোনো কিছু সাহায্য করেনি বা কিছু করেনি। কিন্তু আমি আজ রানীগঞ্জ রয়্যাল কেয়ার হাসপাতালে ভর্তি ছিলাম এবং সেটা হলো দিদির স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে। তো 10 দিন পর আমি বাড়ি আজ ফিরি এবং দিদির উন্নয়ন এবং সেখানে স্বাস্থ্যসাথী কার্ডের যে পরিষেবা সেটা আমি পুরোপুরি বুঝতে পারি। সেটা তো আমি আগে বুঝতে পারতাম বা আগে সেই উন্নয়নটা আমি বুঝতে পারিনি। আজ সেটা আমি বুঝতে পারলাম, ওর জন্যই আমি দিদির উন্নয়নের সাথে আমিও যুক্ত হই। পাণ্ডবেশ্বর বিধানসভার গোগলা অঞ্চলে একের পর এক ভাঙন। ভারতীয় জনতা পার্টির তাহলে কি আগামী বিধানসভা নির্বাচনে পাণ্ডবেশ্বর বিধানসভায় মুখ থুবড়ে পড়বে বিরোধী দল? প্রশ্ন এখন সেটাই। আগামী 2026 সালে রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। ঠিক তার আগে পাণ্ডবেশ্বর বিধানসভায় আবারও ভাঙনের মুখে বিজেপি। এই ঘটনাকে ঘিরে পাণ্ডবেশ্বর রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে শাসক দলের পক্ষ থেকে। এদিকে উন্নয়নের প্রতি আস্থা বলেই দাবি করা হলেও বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। গোগলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।